আচ্ছা, বাংলার বাড়ি প্রকল্প, বাংলার বাড়ি যে গ্রামীণ প্রকল্প রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিজস্ব ফান্ড থেকে যে টাকা দেওয়ার প্রকল্প ঘোষণা করেছিল কিছুদিন আগে, সেই প্রকল্পের কথা অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুরের মাটি থেকে, হ্যাঁ সিঙ্গুর থেকে সেই টাকা কিন্তু রিলিজ করেছে। দ্বিতীয় পর্যায়ের শুভ সূচনা করলেন। হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তি 60,000 টাকা কিন্তু আজকে রিলিজ করে দিয়েছে এবং সেই টাকা কিন্তু প্রচুর উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবং গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে কোন জেলার মানুষ সবার প্রথম সেই টাকা পেতে চলেছে, এই ভিডিওতে A to Z আলোচনা করবো। মন দিয়ে শুনবেন, মন দিয়ে থাকবেন আমার সঙ্গে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি ছিলেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। দেখুন, বলে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার বাড়ি যে প্রকল্প সেটা কিন্তু অনেকদিন আগে ঘোষণা করেছিল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বারবার বলেছে যে কেন্দ্রীয় সরকার সেই টাকা দিচ্ছে না, বাংলার বাড়ি যে আবাস যোজনার টাকা দিচ্ছে না পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ মানুষদের, গরিব মানুষদের। তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজ উদ্যোগে সরকারের নিজস্ব ফান্ড থেকে সেই টাকা কিন্তু দিচ্ছে, যাতে করে একেবারে গরিব যারা, খুবই গরিব যারা, যাদের কাঁচা বাড়ি রয়েছে তাদেরকে পাকা বাড়ি করে দেওয়ার জন্য এই টাকা দেওয়া হচ্ছে। টোটাল হচ্ছে 1,20,000 টাকা দেওয়া হচ্ছে। প্রথম কিস্তি 60,000 টাকা, দ্বিতীয় কিস্তি হচ্ছে 60,000 টাকা। এইভাবে কিন্তু 1,20,000 টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় পর্যায়ে প্রথম কিস্তির টাকা কিন্তু আজকে রিলিজ করেছে এবং রিমোটের বোতাম টিপে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই টাকা রিলিজ করে দিয়েছে। তো দেখুন, এই ভিডিওতে কিছু ক্লিপ দেখাবো, অবশ্যই ক্লিপের সঙ্গেও কিছু ইনফরমেশন দেব, তাহলে বুঝতে পারবেন। সিঙ্গুরের মঞ্চ থেকে পূর্ব বর্ধমান জেলার এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বাংলার বাড়ি প্রকল্প গোটা রাজ্যের জন্য, এবং রাজ্যের একাধিক জেলায় আজ বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের টাকা দেওয়া হলো। দ্বিতীয় ধাপে বাংলার বাড়ি প্রকল্পের 35,048 জনকে বাড়ি দেওয়া শুরু হলো জলপাইগুড়ি জেলায়। এদিকে হাওড়ার জেলায় 59,660 জন সুবিধাভোগী প্রথম কিস্তি হিসেবে 60,000 টাকা পাচ্ছেন। পূর্ব বর্ধমান জেলায় মোট 54,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর জানা গিয়েছে, প্রথম পর্যায়ে পূর্ব বর্ধমান জেলার ইতিমধ্যেই 79,103টি পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। এবং দ্বিতীয় পর্যায়ে জেলার মোট 54,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া প্রায় 64,000 মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে বাড়ির জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু ভাতার এবং পূর্বস্থলী ব্লকের বাসিন্দা। তাদের আবেদন খতিয়ে দেখে চলতি মাসে জেলা প্রশাসন রাজ্যের কাছে সেই তালিকা পাঠিয়ে দেবে। জানিয়ে রাখি, সিঙ্গুরের মাটিতে পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে বোতাম টিপে প্রকল্পের সূচনা করেন। এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের প্রায় 20 লক্ষ উপভোক্তার জন্য বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা সরাসরি ব্যাংক ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে পাঠানোর কাজ শুরু হলো। অর্থাৎ ডিবিটি সিস্টেমের মাধ্যমে কিন্তু এই টাকাটা সবার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। এবং আপনারা একটু কমেন্ট করে জানাবেন যদি টাকা পেয়ে না থাকেন কোন জেলা থেকে আপনি দেখছেন। এবং অবশ্যই আপনাকে বলবো, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হবেন। সেখানে আপনারা আপনাদের পেমেন্টের যদি স্ক্রিনশট থাকে সেটাও আমাকে জানাতে পারেন, যাতে করে সবার কাছে সেই তথ্যগুলো আমরা পৌঁছে দিতে পারি। অবশ্যই যদি টাকা পেয়ে না থাকেন তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং ভিডিও শুরুতে আমি বলেছি যে কোন জেলায় প্রথম টাকা দেওয়া শুরু হবে, সেটা কি রয়েছে আপডেট দেখুন। এক এক করে প্রতিটি জেলায় দেওয়া হবে টাকা, আগে পরের ব্যাপার নেই, সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে আজকে, কালকে, পরশুর মধ্যে টোটালটা ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এবং আগামী কালকেও আপনারা অফিস আওয়ারে, ব্যাংকিং অফিস আওয়ারে আপনারা টাকা পেয়ে যাবেন। আপনারা নিশ্চিন্ত থাকুন, যেহেতু ডিবিটি সিস্টেমের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি সিস্টেম। সেই ডিবিটি সিস্টেমের মাধ্যমে টাকা দিলে উপভোক্তা সরাসরি কিন্তু সরকারি সুবিধা পেয়ে যায়। সরকার যখনই ব্যাংকে টাকা দেবে, ব্যাংক থেকে ডিবিটি সিস্টেমের মাধ্যমে ডাইরেক্ট কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই। যদি আপনার অ্যাকাউন্ট ডিটেলস সমস্ত কিছু ঠিক থাকে, যদি আবাস যোজনার যে আইডি সমস্ত কিছু কেওয়াইসি সমস্ত কিছু ফুলফিল থাকে, ক্লিয়ার থাকে, ব্যাংকের কেওয়াইসি কমপ্লিট থাকে, তাহলে কোনো সমস্যা হবে না। আপনি স্মুথলি সেই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে এই মুহূর্তের ব্রেকিং আপডেট। বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তি টাকা ছেড়ে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। যারা যারা আবেদন করেছেন তাদের জন্য, সবার জন্য সুখবর। আশা করি ভিডিওর আপডেট ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।